জাতীয় পার্টির মতো একটা মুনাফেক পার্টিকে ইনভাইট করলেন? আমরা জাতীয় পার্টির নাম মুনাফেক পার্টি দিয়েছি? অবশ্যই। জাতীয় পার্টি আসছে নীতিবাক্য ছড়াতে, আমি মানতে রাজি নই। এবং এই অন্তর্বর্তীকালীন সরকার জাতীয় পার্টিকে আমন্ত্রণ জানিয়ে এই বিপ্লবকে কলঙ্কিত করেছেন। এই সরকারকে ছাত্র জনতার সামনে জবাবদিহি করতে হবে যে তারা কেন জাতীয় পার্টিকে এই আলোচনায় অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন। কেন? মাননীয় উপদেষ্টা, মাননীয় প্রধান উপদেষ্টা, তিনি যে সরকারি বাসভবন যমুনায় থাকেন, এটি ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে অর্জিত রক্ত স্নাত একটি জায়গা। হাজার হাজার ছাত্র জনতার রক্তের দাগ লেগে রয়েছে সেখানে। সেখানে এরকম একটা ফ্যাসিস্ট শক্তিকে আপনি কোনোভাবেই ইনভাইট করতে পারেন না, আমন্ত্রণ জানাতে পারেন না। আমরা এই সরকারের কাছে অবশ্যই জবাবদিহি চাই। জাতীয় পার্টিকে অন্তর্বর্তীকালীন সরকার আলোচনায় ডেকেছে এবং রাষ্ট্রীয় যে বাসভবন আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার, সেখানে আমন্ত্রণ তারা পেয়েছে। তো এটি নিয়ে আমাদের নেটিজেন যারা, বিশেষ করে যারা ছাত্র জনতা রয়েছেন, তারা নানান মন্তব্য করছেন, নানান বক্তব্য দিচ্ছেন। তবে আমার কাছে কেন জানি মনে হচ্ছে যে জাতীয় পার্টিকে আলোচনায় ডেকে বা আলোচনায় অংশগ্রহণ করার যে আমন্ত্রণ, এই আমন্ত্রণের মাধ্যমে আমাদের ছাত্র জনতার যে বিক্ষোভ, ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে বা বিপ্লবের মাধ্যমে যে একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ, আমি মনে করি বিপ্লবের সাথে বোধহয় কিছুটা আপনার অবজ্ঞা করা হয়েছে এই বিপ্লবকে, বা অপমানিত করা হয়েছে এই বিপ্লবকে। কারণ এই অন্তর্বর্তীকালীন সরকার, আমি কিন্তু এর আগেও অসংখ্যবার বলেছি যে এটি কোনো ধারাবাহিক সরকার নন, এটি কোনো গতানুগতিক সরকার নন, কিংবা এটি কোনো সিস্টেমের মাধ্যমে ক্ষমতার চেয়ারে বসা সরকার নন। এটি একটি বিপ্লবী সরকার। একটি বিপ্লবের মাধ্যমে এই সরকারটি প্রতিষ্ঠিত হয়েছে। ছাত্র জনতা তাদেরকে ক্ষমতার চেয়ারে বসিয়েছে। কাদেরকে পরাজিত করে? একটি ফ্যাসিস্ট শক্তিকে, একটি ফ্যাসিবাদী রেজিমকে কবর দিয়ে এদেশের ছাত্র জনতা এই বিপ্লবটি ঘটিয়েছে। এখন আমার প্রশ্ন, যে ফ্যাসিবাদকে, যে ফ্যাসিস্ট রেজিমকে আমরা কবর দিলাম, পরাজিত করলাম, এই ফ্যাসিবাদী রেজিম বা ফ্যাসিস্ট শক্তির অন্যতম সহযোগী জাতীয় পার্টি, এটি কি আপনারা কেউ অস্বীকার করতে পারবেন? বিগত তিনটি নির্বাচনে বাংলাদেশের জনগণ ভোট দিতে পারে নাই, এবং এই তিনটি নির্বাচনে সন্দেহাতীতভাবে, আনডাউটফুলি আওয়ামী লীগকে সমর্থন দিয়েছে জাতীয় পার্টি। আমি তো চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি যে 2014 সালের যে নির্বাচন, এই নির্বাচনে জাতীয় পার্টি যদি আওয়ামী লীগকে সমর্থন না দিতেন, তাহলে ওই নির্বাচনটা কোনোভাবে হওয়ার সুযোগ ছিল না, কোনোভাবেই সুযোগ ছিল না। তাহলে আমাদের আজকে বলতেই হচ্ছে যে আওয়ামী লীগের একটা ফ্যাসিবাদী শক্তিতে পরিণত হওয়ার পিছনে জাতীয় পার্টির ভূমিকা কোনো অংশে কম নয়, কোনো অংশে কম নয়। আমার এই বক্তব্যের সাথে আপনারা অনেকেই দ্বিমত পোষণ করতে পারেন, ভিন্ন মত পোষণ করতে পারেন। দয়া করে যারা দ্বিমত পোষণ করবেন, ভিন্ন মত পোষণ করবেন, আপনারা আপনাদের মতামতটি যুক্তি সহকারে একটু তুলে ধরার চেষ্টা করবেন প্লিজ। আমি জানতে চাই যে কেন আপনারা আমার এই বক্তব্যের সাথে দ্বিমত পোষণ করছেন। আপনারা কি বলতে চান না যে আওয়ামী লীগকে ফ্যাসিস্ট শক্তিতে পরিণত করার পিছনে জাতীয় পার্টির ভূমিকা নেই? এটা কি আপনারা বলতে চান? এটা আমি মনে করি না। আমি পরিষ্কারভাবে বলছি যে জাতীয় পার্টি আওয়ামী লীগকে ফ্যাসিবাদী শক্তিতে পরিণত করার পিছনে অনবদ্য একটি ভূমিকা রেখেছে, অনবদ্য একটি বড় ভূমিকা রেখেছে। 14 সালের নির্বাচন জাতীয় পার্টি আওয়ামী লীগের সমর্থন দিয়ে করিয়েছে। 18 সালের নির্বাচন জাতীয় পার্টি এবং তার সাথে অন্যান্য দলগুলো গিয়েছে, সেখানে বিএনপিকেও দায় নিতে হবে, কিছুটা অন্যান্য দলকেও নিতে হবে যারা অংশগ্রহণ করেছিল। আর 24 সালের নির্বাচন তো বললামই না। এই নির্বাচনে জাতীয় পার্টির ভূমিকা, অংশগ্রহণ সবাই জানেন। তাহলে জাতীয় পার্টি আওয়ামী লীগকে ফ্যাসিবাদী কিংবা একটা ফ্যাসিস্ট শক্তিতে পরিণত করার পিছনে অনবদ্য ভূমিকা রেখেছে, পিছন থেকে কাজ করেছে, শক্তি জগিয়েছে। আর আজকে বাংলাদেশের এই অন্তর্বর্তীকালীন সরকার, এই বিপ্লবী সরকার বলছে যে আওয়ামী লীগ এবং 14 দলকে আমরা আমন্ত্রণ জানাই নাই। তাহলে আওয়ামী লীগকে আমন্ত্রণ জানালেন না, 14 দলকে আমন্ত্রণ জানালেন না, তাহলে জাতীয় পার্টিকে কেন জানালেন? জাতীয় পার্টিকে এই 14 দলের বাইরে? জাতীয় পার্টিকে আওয়ামী লীগের বাইরে? আমরা এই প্রশ্নের উত্তর আমাদের এই মাননীয়, আমাদের আস্থাভাজন উপদেষ্টাদের কাছ থেকে জানতে চাই। ষড়যন্ত্র থেমে নেই, গভীর ষড়যন্ত্র আমরা পরিলক্ষিত আমাদের সামনে হচ্ছে। ষড়যন্ত্রের জাল চতুর্দিক থেকে বুনা হচ্ছে। জাতীয় পার্টিকে
এই বিপ্লবী সরকারের রাষ্ট্রীয় ভবনে আমন্ত্রণ জানানো, তাদেরকে ডাকা, এটা আসলে আমি কোনোভাবেই মেনে নিতে পারছি না, কোনোভাবেই। আমি তো পরিষ্কারভাবে বলছি, আওয়ামী লীগ ইকুয়াল টু জাতীয় পার্টি, জাতীয় পার্টি ইকুয়াল টু আওয়ামী লীগ। তারা মুদ্রার এপিটোপি, পরিপূরক। আপনি কোনোভাবেই আওয়ামী লীগের বাইরে জাতীয় পার্টিকে চিন্তা করতে পারেন না। আচ্ছা বলুন তো, জাতীয় পার্টি যদি নির্বাচনে অংশগ্রহণ না করতেন 14 সালে, জাতীয় পার্টির কি হইতো? এরশাদ সাহেবকে হয়তো জেলে নিতেন, কিংবা জাতীয় পার্টির বড় বড় নেতাদের জেলে নিতেন। গুলি করে তো আর মারতেন না, খুব বেশি হলে আটক করতেন, জেলে নিতেন, এই তো। তো ভাই, বিএনপির বড় বড় নেতারা জেলে থাকে নাই? জামাতের বড় বড় নেতারা বছরের পর বছর জেলে থাকে নাই? তো তারা যদি জেল খাটতে পারে, তারা যদি জেলে থাকতে পারে, তাহলে আপনাদের জেলে থাকতে অসুবিধাটা কোথায় ছিল? এই প্রশ্নের উত্তর দেন। 14 সালের নির্বাচনে এরশাদ সাহেব যেটি বলে, বা জাতীয় পার্টি যেটি বলে, তাকে ডিজিএফআই বা গোয়েন্দা সংস্থা জোর করে নির্বাচনে অংশগ্রহণ করিয়েছে, না হলে তাকে এই করবে সেই করবে। হ্যাঁ, কি করতেন? মেরে ফেলতো, মেরে ফেলতো। জামাতের বড় বড় নেতাদের ফাঁসি দেয় নাই? তারা তো আপোষ করে নাই। তো জামাতের বড় বড় নেতারা যদি আপোষহীন থাকতে পারে, তারা যদি মৃত্যুকে আলিঙ্গন করতে পারে জালিমের সাথে আপোষ না করে, তাহলে আপনার এত ভয় ডর কেন ভাই? কেন? আর আপনি আজকে বলতে চাচ্ছেন যে সরকার আমাদের বাধ্য করেছে, না গেলে এই করতো সেই করতো। না, এটা স্রেফ জনগণকে একটা বোকা বানানোর বক্তব্য, স্রেফ বোকা বানানোর। আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, 2014 সালে জাতীয় পার্টি কিংবা এরশাদ সাহেব মরহুম, আল্লাহ তাকে জান্নাতবাসী করুক, যাই হোক, তার আলোচনা সমালোচনা আমি করতে চাই না, যেহেতু মারা গেছেন। কিন্তু আমি এটা নিশ্চিতভাবে বলতে পারি, তিনি যদি নির্বাচনে না যেতেন, আওয়ামী লীগ কোনোভাবেই একতরফা নির্বাচন করতে পারতেন না, কোনোভাবেই পারতেন না। তার মানে 14 সালের মধ্যে এই ফ্যাসিবাদী আওয়ামী লীগের একটা চূড়ান্ত বর্ডার সেখানেই ঘটে যেত। তাহলে আওয়ামী লীগ চাপে পড়ে হোক, লোভে পড়ে হোক, যেভাবে হোক জাতীয় পার্টিকে নিয়ে আসছে, জাতীয় পার্টি অংশগ্রহণ করেছে। তার মানে প্রকারান্তরে এই জাতীয় পার্টি আওয়ামী লীগের সমর্থন দিয়েছে একনিষ্ঠভাবে, বলিষ্ঠভাবে, নিঃসন্দেহে, আনডাউটফুলি আওয়ামী লীগকে ক্ষমতায় এনেছে। তাহলে কি আপনারা বলতে চান যে এই জাতীয় পার্টি ধোয়া তুলসী পাতা? 18 সালের ঘটনা সবাই জানেন। 24 সালে কি হলো? আমরা তো কেউ যাই নাই। তাহলে জাতীয় পার্টি কেন 24 সালে নির্বাচনে গেল? হালুয়া রুটির ভাগ খাওয়ার সময় মানে ঠিকই আপনাদের জনগণের কথা মনে থাকে না। আর আজকে যখন জনগণ, ছাত্র জনতা বিপ্লব ঘটিয়ে ফ্যাসিস্ট শক্তিকে পরাজিত করেছে, কবর দিয়েছে, আর এখন জাতীয় পার্টি আসছে নীতিবাক্য ছড়াতে, আমি মানতে রাজি নই। এবং এই অন্তর্বর্তীকালীন সরকার জাতীয় পার্টিকে আমন্ত্রণ জানিয়ে এই বিপ্লবকে কলঙ্কিত করেছেন। এই সরকারকে ছাত্র জনতার সামনে জবাবদিহি করতে হবে যে তারা কেন জাতীয় পার্টিকে এই আলোচনায় অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন। কেন? মাননীয় উপদেষ্টা, মাননীয় প্রধান উপদেষ্টা, তিনি যে সরকারি বাসভবন যমুনায় থাকেন, এটি ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে অর্জিত রক্ত স্নাত একটি জায়গা। হাজার হাজার ছাত্র জনতার রক্তের দাগ লেগে রয়েছে সেখানে। সেখানে এরকম একটা ফ্যাসিস্ট শক্তিকে আপনি কোনোভাবেই ইনভাইট করতে পারেন না, আমন্ত্রণ জানাতে পারেন না। আমরা এই সরকারের কাছে অবশ্যই জবাবদিহি চাই। এই সরকারকে অবশ্যই জবাবদিহি করতে হবে যে কেন তারা জাতীয় পার্টির মতো একটা মুনাফেক পার্টিকে ইনভাইট করলেন। আমরা জাতীয় পার্টির নাম মুনাফেক পার্টি দিয়েছি, অবশ্যই এটি একটি মুনাফেক পার্টি। আমরা 14 সালের আগে অনেকবার আহ্বান জানিয়েছি, অসংখ্যবার অনুরোধ জানিয়েছি, রিকোয়েস্ট করেছি জিএম কাদের সাহেবকে এবং অন্যান্যদের যে দয়া করে আপনারা এই নির্বাচনে আর যায়েন না, আপনারা না গেলে এই সরকার একতরফা করতে পারবে না, চ্যালেঞ্জের মুখে পড়ে যাবে। বেলা শেষে কি হলো? জিএম কাদের সাহেব চলে গেল, সবাই চলে গেল। আর এখন এই জিএম কাদের সাহেব নতুন নতুন ডায়ালগ ছাড়ছেন, এই বলছেন সেই বলছেন। এইসব ভণ্ডামি প্রতারণা এদেশের মানুষ জানে, চিনে আপনাদের, এগুলো বইলা কোনো লাভ নাই, আমরা চিনি আপনাদের। তো যাই হোক, জাতীয় পার্টি নিয়ে আমার অ্যাকচুয়ালি কোনো বক্তব্য নেই, মন্তব্য নেই, তাদের নিয়ে কোনো কথাও বলতে চাই না, কারণ এরা মুনাফেক এবং মুনাফেকের পরিচয় আগেই দিয়েছে। আমার প্রশ্নটি আজকে এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি, এবং আমি প্রচণ্ড রকম ক্ষুব্ধ এই সরকারের প্রতি যে এই সরকার করছেটা কি। যারা উপদেষ্টা রয়েছেন আপনারা সঠিকভাবে গাইড করতে পারছেন না কেন প্রধান উপদেষ্টাকে? আপনারা যাদের সাথে আলোচনায় বসেছিলেন গতকাল, সেই লিস্টটা আমরা দেখলাম। সেই লিস্টে একমাত্র জাতীয় পার্টি ছাড়া প্রত্যেকেই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আমরা একসাথে আন্দোলন করেছি, যুগপৎ আন্দোলন। শুধুমাত্র জাতীয় পার্টি আসে নাই। জাতীয় পার্টি আওয়ামী লীগকে সময় দিয়েছে, সহযোগিতা করেছে নির্বাচনে অংশগ্রহণ করে।
তাহলে আপনারা আমাদের সাথেও প্রতারণা করলেন, আমাদেরকেও অবজ্ঞা করলেন, আমাদের সাথেও বেইমানি করলেন। আমরা যেখানে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করলাম, সংগ্রাম করলাম, আর আপনারা সেই ফ্যাসিবাদী শক্তিকে আমাদের সাথে আমন্ত্রণ জানান আলোচনার টেবিলে। আপনারাই বলুন। আমি জাতির কাছে প্রশ্ন রাখতে চাই, আমরা খুনি হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেছি, লড়াই করেছি, সংগ্রাম করেছি, আর এরশাদ খুনি হাসিনাকে সমর্থন দিয়েছে, তার পাশে দাঁড়িয়েছে, তাকে ক্ষমতায় এনেছে। তাহলে আমার টেবিলে, আমার পাশের টেবিলে কিভাবে এরকম খুনি হাসিনার একজন সহযোগী বসতে পারি? এটা আমি মেনে নিতে পারছি না, কোনোভাবেই মানতে পারছি না ভাই। তাই আমরা এই সরকারের কাছে পরিষ্কারভাবে জবাবদিহি চাই। তাদেরকে জবাবদিহি করতে হবে যে তারা জাতীয় পার্টিকে কেন আমন্ত্রণ জানালেন, নাকি কোনো চাপে, নাকি কোনো তাপে? সেটা কার চাপ, কাদের প্রেশার আমরা জানতে চাই। সেনাবাহিনীর থেকে চাপ, সেটাও আপনাদের পরিষ্কার করতে হবে যে সেনাবাহিনীর পক্ষ থেকে চাপ দেওয়া হয়েছে। আমরা জানতে চাই, পরিষ্কারভাবে জানতে চাই। এই উত্তর আমরা অবশ্যই এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে অবশ্যই চাই। মনে রাখবেন, আমরা আপনাদের ক্ষমতায় বসিয়েছি এবং আপনারা ভুল করলে আমরা আপনাদের ভুল ধরিয়ে দেবই। ভুলে যাবেন না, আপনারা ভুল করবেন, অন্যায় করবেন, আর আমরা মেনে নেব? নো। খুনি হাসিনার কোনো অন্যায় আমরা মেনে নেই নাই, খুনি হাসিনার কোনো অন্যায়কে সাপোর্ট দেই নাই। সুতরাং আপনারা ভুল করলে সেই ভুল আমরা শুধরিয়ে দেবই, এটা দায়িত্ব আমাদের। যদি ভুল করেন আমরা ধন্যবাদ জানাবো সেটা শুধরিয়ে নিলে, আর যদি জেনে বুঝে অন্যায় করেন, অন্যায়কে সমর্থন দেন, এটা কিন্তু অ্যাকসেপ্টেবল নয়, মেনে নেব না, কোনোভাবেই নয়, কোনোভাবেই না। পরিষ্কার বক্তব্য। যাই হোক বন্ধুগণ, যারা লাইভটি দেখছেন শেয়ার করে ছড়িয়ে দেবেন। অত্যন্ত জরুরি কথা, গুরুত্বপূর্ণ কথা মানুষকে জানাতে হবে, মানুষের কাছে সঠিক মেসেজ তুলে দিতে হবে। কারণ এই সরকারকে পাহারা দেওয়ার দায়িত্ব আমাদের। এই সরকার আমাদের সরকার, তারা ভুল করলে আমরা শুধরিয়ে দেব। তারা যদি ভুল বুঝতে পেরে সঠিক পথে হাঁটে, ওয়েলকাম, স্বাগতম, ধন্যবাদ। আর যদি তারা জেনে বুঝে অন্যায়কে প্রশ্রয় দেয়, অ্যাকশন হবে, পরিষ্কার অ্যাকশন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।